বা প্যারাসিন্থোমিমেটিক ড্রাগস দেখেছি। তো আজকে আরেকটা কি টার্ম ছিল, অ্যান্টি কোলিনেস্টারেজ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি অনেকের কনফিউশন থাকে বা ভুলে যায় যে কোলিনার্জিক ড্রাগ আর অ্যান্টি কোলিনেস্টারেজ হচ্ছে মানে সেম গ্রুপ অফ ড্রাগস। সামান্য ফার্মাকোলজিক্যাল ডিফারেন্স আছে, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ঠিক আছে, এবার কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা এটাকে বলা হয় অ্যান্টি কোলিনার্জিক। ঠিক আছে, এই অ্যান্টি কোলিনার্জিক আর অ্যান্টি কোলিনেস্টারেজ এই দুটো কিন্তু ডিফারেন্ট, তাদের ইউজটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, এই জিনিসটা যেন মাথায় থাকে সবার। কেন আগের দিন আমরা ডিসকাস করেছি, কোলিনেস্টারেজ হচ্ছে এনজাইম, হুম, অ্যান্টি কোলিনেস্টারেজ হচ্ছে তার ইনহিবিটার ওই এনজাইমের। তাহলে অ্যান্টি কোলিনেস্টারেজ অ্যান্ড কোলিনার্জিক ড্রাগস বা কোলিনার্জিক এগোনিস্ট হচ্ছে সেম গ্রুপ, ফার্মাকোলজিক্যালি সেম। আর কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট হচ্ছে ডিফারেন্ট। সেই কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট মানে অপোজিট অ্যাকশন অফ কোলিনার্জিক এগোনিস্ট বা কোলিনার্জিক ড্রাগস। তো সেটা কি একটু এখানে ডিসকাশন করা হয়েছে। দেখো, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট আর দ্য এজেন্টস হুইচ অ্যাক্ট অন ganglionic terminations of parasympathetic and sympathetic nervous systems and at the neuromuscular junction of the voluntary nervous system. ঠিক আছে, নিউরোমাস্কুলার জাংশন ভলান্টারি নার্ভাস সিস্টেম যা আছে, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম সেখানে থাকে। Conventionally, the term anticholinergic drugs is restricted to those which block actions of acetylcholine on autonomic effectors and in the CNS exerted through muscarinic receptors. Though nicotinic receptor antagonists also block certain actions of acetylcholine, they are generally referred as ganglionic blockers and neuromuscular blockers. ঠিক আছে, তাহলে এই টার্মগুলো কোলিনার্জিক অ্যান্টাগনিস্টের সাথে নিউরোমাস্কুলার ব্লকার্সও কিছু আছে, যেগুলো কিনা মেনলি আমরা আগের দিন যেগুলো দেখেছিলাম আগের ক্লাসে, নিকোটিনিক রিসেপ্টার অ্যান্টাগনিস্ট সেগুলো। আর মাস্কারেনিক রিসেপ্টার যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি অ্যান্টিকোলিনার্জিক। They useful results from blocking the muscarinic effects of acetylcholine. তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাপ্লিকেশন বা থেরাপিউটিক্যাল অ্যাপ্লিকেশনটা বলতে পারবো। কি হয় না, কি ব্লক করে না, ব্লকিং দ্য মাস্কারেনিক এফেক্টস অফ অ্যাসিটাইলকোলিন। মানে মাস্কারেনিক মানে মাস্কারেনিক রিসেপ্টরে অ্যাসিটাইলকোলিনের যে অ্যাটাচমেন্ট হলে যে রেজাল্ট হয় সেটাকে ব্লক করে। তার মানে মাস্কারিন রিসেপ্টরে এই ড্রাগগুলো অ্যাটাচড হয়ে গেলে ওই রিসেপ্টরগুলো ব্লক হয়ে যাবে, তাহলে অ্যাসিটাইলকোলিন আর কাজ করতে পারবে না। সেটা কি কি হয় যদি ব্লক হয়ে যায় মাস্কারিনিক রিসেপ্টর? এফেক্ট মাইড্রিয়াটিক ডায়ালেশন অফ পিপল অফ দ্য আই, চোখের আইটা মৃদুল। ধরো অনেকে যারা চোখে টেস্ট করতে যাও, তো চোখে একটা আই ড্রপ দিয়ে দেয় ডাক্তাররা, দেখবে আই টেস্ট করার আগে, এটা দেখার আগে চোখটা, যেটা কিনা পিপলটাকে ডায়ালেশন করে দেয়। হ্যাঁ, মাসেলটা ডায়ালেশন, চোখটা একটু বিস্ফারিত হয়ে যাবে, যেটা বলে মাইড্রিয়াটিক এফেক্ট, ডায়ালেশন অফ দ্য পিপল অফ দ্য আই। আর কি হয় না, সাইক্লোপ্লেজিয়া। সাইক্লোপ্লেজিয়া কথাটার মানে কি, প্যারালাইসিস অফ দ্য সিলিয়ারি স্ট্রাকচার অফ দ্য আই। তা আইতে যে সমস্ত মাসেলগুলো থাকে, পিউপিলে, সিলিয়ারি মাসেলস, সেটাকে প্যারালাইসিস করে দেবে। অ্যান্টিপ্যাজমোটিক এফেক্ট, প্যাজম, তার অপোজিট মানে প্যাজমটাকে কমিয়ে দেবে। লোয়ার টোন অ্যান্ড মোটিলিটি অফ দ্য জিআই ট্র্যাক্ট অ্যান্ড দ্য জেনিটো ইউরিনারি ট্র্যাক্ট। তাদের অ্যান্টিপ্যাজম, ধরো অ্যাসিডিটি হলে অনেক সময় ইউজ করে কোলিনার্জিক, তার না স্প্যাজমটা কমে যাবে, মোটিলিটি কমে যাবে, তাহলে গ্যাস্ট্রিক সিক্রিয়েশন কমে যাবে। তো সেই একটা অ্যান্টিপ্যাজমোটিক এফেক্ট থাকে। আর কি আছে না, অ্যান্টি সিক্রেটরি, সিক্রিশনকে কমিয়ে দেয়, যেহেতু এটা রিল্যাক্সড হয়ে যায়। রিডাকশন অফ স্যালিভেশন, রিডিউসড পারস্পিরেশন, রিডিউসড অ্যাসিড অ্যান্ড গ্যাস্ট্রিক সিক্রিয়েশন। ঠিক আছে, পারস্পিরেশন কমে যাবে, অ্যাসিড এবং গ্যাস্ট্রিক সিক্রিয়েশন কমে যাবে। তাহলে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসের এগুলো হচ্ছে তোমার ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস।
কি হলো তাহলে? মাইড্রিয়াটিক একটা প্রথম ডাইলেশন অফ পিপল হবে, সাইক্লোপ্রেজিয়া মানে সিলিয়ারি মাসেলস এর প্যারালাইসিস ইন দ্য আই, অ্যান্টিপ্যাজমোটিক এফেক্ট, এটা জিআই ট্র্যাক্ট। আর কি হবে না, অ্যান্টিসিক্রেটরি এফেক্ট, রিডাকশন অফ স্যালিভেশন, রিডিউসড পারস্পিরেশন অ্যান্ড রিডিউসড অ্যাসিড অ্যান্ড গ্যাস্ট্রিক সিক্রেশন। তাহলে এইগুলো মনে রাখলেই আমাদের চ্যাপ্টারটার ইউটিলাইজেশন বা থেরাপিউটিক অ্যাপ্লিকেশনটা মনে থাকবে। ঠিক আছে? কোলিনার্জিক or প্যারাসিম্প্যাথেটিক ব্লকিং এজেন্টস ইনক্লুড কি কি ড্রাগস আছে? তাহলে অ্যাট্রোপিন and related tropane alkaloids obtained from the plants Atropa belladonna. The belladonna alkaloids Atropa acuminata, Hyoscyamus niger, Pia carniolica and Datura, Dhudra fuller, Stamonium, and synthetic or semi-synthetic atropine substitutes. The drugs in therapeutic doses predominantly block the muscarinic actions of acetylcholine. Atropine, the prototype drug of this class, is highly effective for muscarinic receptors, but some of its synthetic substitutes provide a significant nicotinic blocking agent. এগুলো পড়বে নিজেরা। তাহলে মেনলি হচ্ছে অ্যাট্রোপিন আছে এখানে। নেক্সট পাতায় চলে যাও। নেক্সট হ্যালো পার্থ। করেছি। আচ্ছা, এত ডিটেলস আমাদের লাগবে না এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো তোমার অ্যাট্রোপিন সোলানিসিয়াস অ্যালকালয়েডস, কোলজি হায়ার স্টাডিতে পড়বে, তোমাদের হয়তো ফার্স্ট ইয়ারে ছিল ফার্মাকগনোসিতে, তো এত হয়তো ডিটেলস ছিল না। তো যেখানে দেখো আমাদের এত কিছু লাগবে না, আমাদের শুধু অ্যাট্রোপিন মানে বেসিক স্ট্রাকচার অফ ট্রপিন। হ্যাঁ, এই যে অ্যালকালয়েড গুলো থাকে সোলানিসিয়াস প্ল্যান্টসে, হ্যাঁ, সেখানে এই ধরনের কম্পাউন্ড থাকে, এই ধরনের স্ট্রাকচার। এই দেখো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, স্ট্রাকচারটা 1 2 3 4 5 6 7 8, এই 7 মেম্বার রিং। তারপরে কি আছে না, এখানে এটা বলে ব্রিজ স্ট্রাকচার। ব্রিজ স্ট্রাকচার কার মধ্যে আছে না, 1 2 3 4 5, 1 5 এর মধ্যে ব্রিজ আছে। হ্যাঁ, 1 আর 5 যে কার্বন, তার মধ্যে একটা ব্রিজ, মানে ওখান থেকে আরেকটা বন্ড, একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে এখানে একটা অ্যামিন চলে এসছে। হ্যাঁ, অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন বা টার্সিয়ারি অ্যামিনই বলতে পারো, কারণ তিন দিকে তিনটা আলাদা গ্রুপ আছে। তাহলে এইটা হচ্ছে তোমার ট্রপেন বলা হয়। তাহলে এটা হচ্ছে কমন স্ট্রাকচার ট্রপেন। এবার এখানে এটা শ্যাডো হয়ে গেছে, বোঝানো যাচ্ছে না। এই দেখো অ্যাট্রোপিনের স্ট্রাকচারটা এইটার সঙ্গে এই পাশেরটা দেখো হায়োসিন, স্কোপোলামিন বলে যেটাকে, এইরকম স্ট্রাকচার আছে। এইখানে দেখো একটা অক্সিজেন আছে, এদিকে আবার OCO এস্টার টাইপের বন্ড, এদিকে ফিনাইল গ্রুপ, আর এদিকে একটা মিথানল গ্রুপ। এরকম স্ট্রাকচার হচ্ছে তোমার অ্যাট্রোপিন, হায়োসিয়ামিন বা স্কোপোলামিন। ঠিক আছে? তো এগুলো সব ডিটেলসে বলেছে কি সোর্স অ্যাট্রোপিনের, বেলাডোনা, ডেটুরা। আর অ্যালকালয়েডের এস্টার অফ দ্য ট্রপিক অ্যাসিড কি, ট্রপিন বলা হয় বেস। আর হায়োসিন, মানে অ্যাট্রোপিন হায়োসিন দুটোই কাছাকাছি স্ট্রাকচার। এখানে বলা হয় ট্রপিন, এটাকে বলে স্কপিন। বেসিক স্ট্রাকচার অফ ট্রপিন দেখো, এটা এখানে পরিষ্কার করে বলে দিয়েছে, কারণ এটা বলছিলাম 1 5 ব্রিজ। এখানে দেখো 7 মেম্বার রিং, 1 5, দুটো স্ট্রাকচার আছে এখানে, দুটো স্ট্রাকচার, এটা বলে ব্রিজ স্ট্রাকচার। হ্যাঁ, এটাকে যদি আবার তার কনফর্মার করা হয়, স্টেল কনফর্মার মানে নীতি বোঝার জন্য সহজ করে। এবার অ্যাকচুয়ালি তার 3D স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কোন দিয়ে কোন বন্ডটা বাঁকবে, কারণ কার্বন যে বন্ড অ্যাঙ্গেল, হ্যাঁ, sp3 হাইব্রিডাইজেশন, sp2, সেসব তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়েছে। সেরকম হতে গেলে কিরকম অ্যাঙ্গেল হবে, হ্যাঁ, সেগুলো দিয়ে এই স্ট্রাকচারটা করা আছে। কোথায় কি এফেক্ট আছে? CNS, লো ডোজ
এক্সাইটেশন হাই ডোজে হবে স্ট্রং এক্সাইটেশন। অ্যাট্রোপিন anticholinergic property, more potent on heart, bronchial muscle than intestine, action হচ্ছে longer, hyoscine আরো stronger, anti motion sickness, এগুলো হচ্ছে ইউজ। নেক্সট স্লাইডে যাও। এই যে অ্যান্টি কোলিনার্জিক বা কোলিনার্জিক অ্যান্টাগনিস্টের ক্লাসিফিকেশনটা স্লাইডের মধ্যে করেছেন ম্যাডাম। তার উদাহরণ হচ্ছে অ্যাট্রোপিন, আর হচ্ছে স্কোপোলামিন, বা আর একটা নাম হচ্ছে হায়োসিন। ঠিক আছে, আর কিনা সেমি সিনথেটিক, মানে অ্যালকালয়েডটা নিয়ে ওর কিছু কিছু গ্রুপ চেঞ্জ করে দেওয়া হয়। যেমন ধরো হোমাট্রপিন, অ্যাট্রোপিন, মেথিওনাইট্রেট, হায়োসিন বিউটাইল ব্রোমাইড, হ্যাঁ, ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, টায়োট্রোপিয়াম ব্রোমাইড। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এই হোমাট্রপিনটা আছে সিলেবাসে, অ্যাট্রোপিন, হায়োসিন, হোমাট্রপিন। উদাহরণ হিসাবে হোমাট্রপিন মনে রাখবে। তারপরে কি পুরোপুরি সিনথেটিক, যেগুলো অ্যালকালয়েড থেকে তার সল্ট বা ডেরিভেটিভ বানানো হয় না, পুরোপুরি সিনথেটিক কম্পাউন্ড, যেগুলো কিনা কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। যেমন সিনথেটিক কম্পাউন্ডস মাইরিয়াটিক এফেক্টের জন্য সাইক্লোপেন্টোলেট, টপিকামাইড আছে। অ্যান্টি সিক্রেটরি বা অ্যান্টিপ্যাজমোটিক এফেক্টস, প্যাজম, যাতে সিক্রেশনটা কমে যায়, আমাদের যে এক্সক্রিটরি গ্ল্যান্ডসগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করতে দেয়, তাহলে সিক্রেশন কমে যাবে। এই বিয়ের আন্ডারে আবার ভাগ করেছে দু রকম, কোয়াটারনারি কম্পাউন্ডস অ্যান্ড টার্সিয়ারি অ্যামিনস। কোয়াটারি উদাহরণ হচ্ছে তোমার প্রোপেনথ্যালিন, আর টার্সিয়ারির মধ্যে আছে ডাইসাইক্লোমিন, তোমার অ্যান্টিপ্যাজমেটিক এফেক্ট। তারপরে কি আছে না, ভেসিকো সিলেক্টিভ অক্সিবিউটাইরিন, ফ্যাভক্সেট। অ্যান্টি পার্কিনসনিজম, প্রোক্লাইডিন, বাইপেরিডেন কথাটা আগে পড়েছো, বাইপেরিডেন। তাহলে এইরকম ভাগ করেছে অ্যান্টি পার্কিনসনের ডাগ আর কি, যেগুলো সেগুলোর মধ্যেও কিছুটা কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা অ্যান্টাগনিজমের ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশনটা করতে হবে আমাদের। তাহলে এই ক্লাসগুলো ছাড়াও আর কি রয়েছে না, ইন অ্যাডিশন মেনি আদার ক্লাসেস অফ ড্রাগস, যেমন ধরো ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টস পড়ানো হয়ে গেছে, phenothiazines, antihistamines, and disopyramide possess significant antimuscarinic action. The natural alkaloids are found in plants of the Solanaceae family. The levoisomers are much more effective than the dextroisomers. ন্যাচারাল এর মধ্যে এল আর ডি থাকে, লিভোরোটেটরি অ্যান্ড ডেক্সট্রোরেটরি, তার মধ্যে লিভো আইসোমারটা হচ্ছে বেশি পোটেন্ট, মোর অ্যাক্টিভ। অ্যাট্রোপিন যে রেসিমিক, ওয়াইল স্কোপোলামিন ইজ এল হায়োসিন। আমরা যেটা অ্যাট্রোপিন পাই সেটা রেসিমিক, মানে ওর মধ্যে প্লাস মাইনাস, মানে লিভোর আর ডেক্সট্রো দু রকমই থাকে, মিক্সচার থাকে, যেটাকে বলা হয় রেসিমিক। যদি কোনো অপটিক্যাল আইসোমার কোনো একটা সল্টের মধ্যে লিভো অ্যান্ড ডেক্সট্রো দুটোই থাকে, বা প্লাস মাইনাস দুটোই থাকে, তখন সেটাকে বলা হয় মিক্সচার, থেকে রেসিমিক মিক্সচার। অ্যাট্রোমিক রেসিমিক মানে লিভো আছে, ডেক্সট্রো আছে, আর These are the drugs which are used against the cholinergic stimulation, counter the cholinergic agonist, other receptors. Antimuscarinic agents are commonly termed as anticholinergic agents. Belladonna alkaloids and their semisynthetic and synthetic derivatives are commonly used as anticholinergic agents. Next slide is out. পরের স্লাইড পারত, এই অ্যাট্রোপিন সম্বন্ধে ডিটেলসে বলেছে। ঠিক আছে, এই যে অ্যাট্রোপিনের স্ট্রাকচার, অ্যাট্রোপিনের স্ট্রাকচারটা প্র্যাকটিস করবে, সম্ভবত স্টার দেওয়া আছে। এই স্ট্রাকচারটা আগে লিখতে হবে, তাহলে আগে 7 মেম্বার একটা রিং লিখবে,
যদি এরকম বাঁকিয়ে না লিখতে পারো এমনি স্ট্রেট লিখে উপরে একটা ব্রিজ করে দেবে, অ্যাট্রোপিন। ঠিক আছে, আর এদিকে স্ট্রাকচারটা আছে, এখান থেকে সিও এরকম একটা মেন্ডেলিক অ্যাসিড ডেরিভেটিভ আছে। হাইড্রক্সিমিথাইল আলফা বেঞ্জিন অ্যাসিটিক অ্যাসিড 8 মিথাইল 8 অ্যাজা বাইসাইক্লো অক্ট 3 এস্টার। এত কিছু মনে থাকবে না তোমাদের, বোঝারও দরকার নেই। বাইসাইক্লো কথার মানে হচ্ছে দুটো সাইকেল আছে। অ্যাজা অ্যাজা বাইসাইক্লো, অ্যাজা কথার মানে হচ্ছে নাইট্রোজেন আছে। আর 7 মেম্বার রিং, একটা 7 মেম্বার রিং আছে, 1 2 3 4 5, এইটাকে 1 ধরে সবসময়, যেহেতু নাইট্রোজেনটা হেটেরো অ্যাটম। 1 2 3 4 5 6 7, অ্যাজা মানে হচ্ছে 7 মেম্বার রিং উইথ নাইট্রোজেন, তাই অ্যাজা অ্যাজা বাইসাইক্লো 3 2 1। অক্ট 3 এস্টার, এটা হচ্ছে এস্টার সিও ও। এর অনেক কমপ্লিকেশন আছে, এত কিছু বোঝার দরকার নেই, বোঝাতে গেলে আরো অনেক কিছু জানাতে হবে তোমাদের। যাকে স্ট্রাকচারটা দেখবে, আর বলবে ট্রপেন ডেরিভেটিভ বলে দেবে, ট্রপেন এই কথাটা মনে রাখবে। অ্যাট্রোপিন মানে এই এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্রপেন। যেমন বেঞ্জিন জানো, ন্যাপথেলিন জানো, টলুইন জানো, স্ট্রাকচার কোনো একটা পার্টিকুলার স্ট্রাকচারকে বলা হয়, সেরকম এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্রপিন। জানো তোমরা কোলজি এই কর্মসূচি থেকে অ্যাট্রোপিন সম্বন্ধে শর্ট নোট দিয়ে দেয়। ট্রোপাইল এস্টার অফ ট্রপিক অ্যাসিড, এটা তার এম্পিরিক্যাল ফর্মুলা। ফিজিক্যাল প্রপার্টি কি আছে, মেল্টিং পয়েন্ট, ওডারলেস, হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, স্পেয়ারিংলি সলিউবল অ্যালকোহল, readily soluble alcohol, water sparingly soluble, optically inactive। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন বলছে না, রেসিমিক মিক্সচার মানে প্লাস মাইনাস দুটোই আছে। এই যে মনো অ্যাসিড টারসিয়ারি বেস, soluble in water 1 in 460, alcohol 1 in 2, chloroform 1, ইথার হচ্ছে 1 in 25। নেক্সট এতে চলে যাও, পরের স্লাইডে যাও। অ্যাট্রোপিন হাইড্রোলিসিস করলে কি হচ্ছে না, ট্রপিন প্লাস ট্রপিক অ্যাসিড, ট্রপিক অ্যাসিড আর ট্রপিন এই দুটোতে হাইড্রোলাইসিস হচ্ছে অ্যাট্রোপিন। আমরা ইউজে চলে যাই। Anticholinergic antimuscarinic alkaloid has antispasmodic action on smooth muscles and reduces secretion and perspiration, used to alleviate the gripping caused by vegetable laxatives, treatment of smooth muscle spasm, in the symptomatic treatment of Parkinsonism, to reduce tremor, cyalloria, and muscular rigidity, and to improve the gait, posture, and speech. The antispasmodic action of atropine has been used to facilitate radiological examination of the gut, depress the vagus, and used as cycloplegic and mydriatic in the treatment of iriditis and uveitis, to immobilize the ciliary muscles and iris. আয়ের ট্রিটমেন্টে খুব ইউজ হয় অ্যাট্রোপিন সলিউশন। আর কি আছে না, sciatica, neuralgia, atropine is a specific antidote to prevent muscarinic effect of acetylcholine, elevation, sweating, bronchoconstriction, and excessive bronchial secretion. যেহেতু এটা অ্যান্টি কোলিনার্জিক, তাই হচ্ছে কোলিনার্জিকের যদি কোনো টক্সিক এফেক্ট হয়ে যায় অ্যাসিটাইলকোলিনের, তখন তার অ্যান্টিডোট হিসাবে কাজ করে অ্যাট্রোপিন। তাহলে অ্যাট্রোপিন সম্বন্ধে ডিটেলসে এখানে অনেক কিছু বলা আছে, ইউজটা মনে রাখবে, কিছু কিছু ইউজ, স্ট্রাকচারের বেসিক ব্যাপারটা মনে রাখবে, ন্যাচারাল সোর্স কি,
ঠিক আছে, এবার নেক্সট সাইডে যাও। অ্যাডভার্স এডিআর মানে হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, মানে টক্সিক এফেক্ট কি হতে পারে। হ্যাঁ, side effects of atropine and other antimuscarinic agents include dryness of mouth, thirst, dilation of the pupils, thrushing and dryness of the skin, bradycardia, reduction of tone, constipation. Atropine, sometimes vomiting, giddiness, and staggering may occur. Toxic doses cause tachycardia, rapid respiration, hyperpyrexia, CNS. কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, মাঝে মধ্যে দেখাচ্ছে নেটওয়ার্ক নেই। না স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা নেটওয়ার্কের বাইরে যাচ্ছে নাকি? না স্যার। ও, আমার এখানে স্ক্রিনে মাঝে মধ্যে আসছে নেটওয়ার্ক লস্ট হলে। ঠিক আছে, দেখো স্যার, আপনার কনস্টিপেশন, কথাটা এই ভালো কথাটার উপরে শোনা আমি কেন জোর দিচ্ছি না, অ্যাট্রোপিন, হ্যাঁ অ্যাট্রোপিন, এটার কনস্টিপেশন হচ্ছে সাইড এফেক্ট। তার মানে এর সাইড এফেক্ট যদি হয় তাহলে আমাদের ইউজ করতে পারি না অপোজিট এফেক্টে। তাহলে ডায়রিয়া কন্ট্রোলে অনেক সময় অ্যাট্রোপিন ইউজ করা হয়। ধরো লুজ মোশন হচ্ছে, কোনো রকমে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন ওই অ্যাট্রোপিন দেওয়া হয়। অ্যাট্রোপিনের ছোট ছোট ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো দিয়ে ডায়রিয়া কন্ট্রোল করে। তো এগুলো হচ্ছে ইউজ, কি কি সল্ট হিসাবে ইউজ হয় এখানে তার লিস্ট দেওয়া আছে। অ্যাট্রোপিন সালফেটটাই মেনলি ইউজ হয়। অ্যাট্রোপিন আই অয়েনমেন্ট হিসেবে, ট্যাবলেট, ইনজেকশন, অপথ্যালমিক অয়েনমেন্ট, এগুলো। নেক্সট স্লাইডে যাও। দেখো হায়োসিন, অ্যাট্রোপিন আর হায়োসিন কাছাকাছি স্ট্রাকচার। এখানে একটা ব্রিজের মতো আছে, দেখো অক্সিজেনটা আছে। এইটা হচ্ছে পার্থক্য। ন্যাচারাল সোর্স কি আছে, ডাটুরা মেটাল, স্কোপোলিয়া, এত কিছু মনে রাখেন, দুই একটা মনে রাখো। হায়োসায়ামাস নাইগার এটা, আর ডাটুরা, দুটো বললেই হবে। Isolated from the mother liquor remaining from the isolation of hyoscyamin, the tropyl ester of scopine, scopine বলে এটা, ট্রপিন ছিল আগে, একটা স্কপিন, এখানে একটা অক্সিজেন চলে এসছে, এর নাম দিয়ে স্কপিন। A base which is related to tropin but contains an epoxide ring. তাহলে ডিফারেন্সটা বুঝতে পারছো? এখানে এইটুকুই কেমিস্ট্রি জানলেই হবে। এটা হলো ইপক্সাইড, এই এরকম যদি ব্রিজ অক্সিজেন থাকে, ইপক্সাইড, ইপক্সি বন্ড বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে ট্রপিন আর স্কপিনের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, এখানে একটা অক্সিজেন আছে। ঠিক আছে, এই দেখো সিম্পল স্ট্রাকচার করে দিয়েছি, স্কোপোলামিন আর অ্যাট্রোপিনের স্ট্রাকচার তো পাশাপাশি লিখে দিয়েছে, কি ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবে। ফিজিক্যাল প্রপার্টিস নিজেরা দেখবে, নেক্সট সাইডে চলে যাও, নিজেরা বুঝবে আর পড়বে। ক্রিস্টালাইন, নন ক্রিস্টালাইন। Antimuscarinic, more powerful suppressant of salivation than atropine in prevention and control of motion sickness, used to treat nausea, acute mania, and delirium. Peptic ulcer in the eye for its cyclophagic and mydriatic effect. Treat Parkinsonism. Motion sickness হয় অনেক সময়, বমি পাবে, টয়লেট পাবে বেশি, তখন অ্যাট্রোপিনের মতো হায়োসিনও ইউজ করা হয় মোশন সিকনেস কন্ট্রোল করার জন্য। ঠিক আছে, তো অ্যাডভার্স এফেক্টস দেওয়া আছে, নার্কোটিক, সিডেটিভ। কি কি সল্ট ইউজ করা হয়? আই ড্রপ, ইনজেকশন, মিথাইল ব্রোমাইড হিসাবে ইউজ করা হয় বেশি, হাইড্রোব্রোমাইড আর মিথাইল ব্রোমাইড। হায়োসিন, হায়োসিনের তো আরেকটা কি নাম না, স্কোপোলামিন, স্কোপোলামিন বা হায়োসিন। নেক্সট স্লাইডে যাও, পরের কম্পাউন্ডে হোমাট্রপিন। এটা ট্রপিনটা আছে আর এরকম একটা স্ট্রাকচার আছে,
হোমাট্রপিন। সিনথেটিক অ্যালকালয়েড, এখানে দেখো which is a lower homologue of atropine, lower homologue of atropine, লোয়ার কেন বলেছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে এটা দেখো এটা কত মেম্বার রিং আছে? ম্যান্ডেলিক অ্যাসিড, ট্রপিন প্লাস ম্যান্ডেলিক অ্যাসিড দিলে হচ্ছে হোমাট্রপিন। তুমি একটু আগের স্লাইডটাতে যাও তো। হ্যাঁ, এই দেখো এখানে দেখো কি আছে, সিও, সিএইচ, CH2H, এখানে দেখো OCO, CH, CH2H, ঠিক আছে। আর ওখানে কি আছে দেখো, নেক্সট আবার চলে যাও পরের স্লাইডে, এই স্ট্রাকচারটা মনে রাখো। এখানে এই CH2টা নেই, ডাইরেক্ট কি আছে, OH আছে, বুঝতে পারলে? এখানে যে স্ট্রাকচারটা দেখো OH আছে, আর ট্রপিনে কি ছিল, CH2H। তাহলে এই জন্য বলছে লোয়ার হোমোলগ, মানে একই রকম স্ট্রাকচার, হোমাট্রপিন, ঠিক আছে। তাহলে এইগুলোই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, যাদের কেমিস্ট্রির প্রতি ইন্টারেস্ট আছে ফার্দার রিসার্চ করবে। ট্রপিনটা ন্যাচারাল, দেখছে এর এই প্রপার্টি আছে, তাহলে কোনো একটা কোম্পানি বললো আমরা যদি কোনো সিনথেটিক ড্রাগ, সিনথেটিক তো কিছুই নয়, সবই একই আছে, ও কি করলো, CH2OH এর বদলে OH লাগিয়ে দেখলো এর কোনো অ্যাক্টিভিটি আছে কিনা। হ্যাঁ, দেখলো অ্যাক্টিভ আছে, ওগুলো যেমন নতুন ড্রাগ আছে, ইনকাম বেড়ে গেল কোম্পানি। তাহলে সেটা হচ্ছে তোমার হোমাট্রপিন, নাম দিচ্ছে কি না হোমোলগ, এই যে হোমা মানে হচ্ছে কি না হোমোলগ, দিল হোমাট্রপিন, এটা হচ্ছে জেনেরিক নেম, ঠিক আছে। তো এগুলো পড়বে আর কি। নেক্সট পরের স্লাইডে চলে যাও। পরের স্লাইড চলে যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। প্রোপানথ্যালিন ব্রোমাইড, এটা হ্যাঁ, স্যার। এটা অন্য, এটা পুরোপুরি হচ্ছে সিনথেটিক। হ্যাঁ, প্রোপানথ্যালিন, এটা কি আছে না জ্যানথিন, এই যে ট্রাইসাইক্লিক গ্রুপটা এটাকে বলা হয় জ্যানথিন। 3টে 6 মেম্বার রিং, এখানে দেখো পার্থক্যটা কিনা অক্সিজেন আছে একটা, এই স্ট্রাকচারটাকে বলা হয় জ্যানথিন। তাহলে তোমাকে যদি বলা হয় জ্যানথিন ডেরিভেটিভ ইউজড অ্যাজ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তখন তাহলে কি বলতে হবে, প্রোপ্যানথ্যালিন। তাহলে এইরকম করে কেমিস্ট্রিটা একটু মনে রাখতে হবে, স্ট্রাকচারটা কি, মেন স্ট্রাকচার কি আছে, ঠিক আছে। তারপরে দেখলো অ্যামিন আছে, হ্যাভি জাবি বিভিন্ন রকম স্ট্রাকচার, অত কিছু মনে রাখার দরকার নেই। কোলিন অ্যানালগ এস্টার অফ 9 জ্যানথেন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এটা। এই দেখো এটা কোলিনের মতো স্ট্রাকচার, কোলিন। শব্দ হচ্ছে কেন? হ্যালো, সুমন শাসমলের মিউট করা নেই বলে। মিউট করো। আচ্ছা, অ্যান্টি মাস্কারিনিক এজেন্ট উইথ পেরিফেরাল এফেক্ট সিমিলার টু দোজ অফ অ্যাট্রোপিন, ট্রিটমেন্ট অফ পেপটিক আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এনুরেসিস, হাইপারহাইড্রোসিস অ্যান্ড স্প্যাজম অফ দ্য জিআই, biliary and urinary tracts। তাহলে সল্ট কি না, প্রোপেনথেলিন ব্রোমাইড, ট্যাবলেট হিসেবে ইউজ হয়। স্টেরাইল প্রোপেনথেলিন ব্রোমাইড ইউএসপি। ব্র্যান্ড নেম দিয়েছে কি না, কোরিগাস্ট, আর্গোটিনা, গিকুয়েল, প্রোবেনথিন, প্রোডিক্সামন, এটসেট্রা। নেক্সট স্লাইডে যাও, পরের কম্পাউন্ড বেঞ্চট্রপিন। এখানে দেখো স্ট্রাকচারটা কোথায় পার্থক্য আছে, এখানে এস্টার ফেস্টার উড়িয়ে দিয়ে এটা কি করেছে না, ও মানে ইথার বন্ড নিয়ে চলে এসছে পুরোপুরি,
এখানে ও এর পর আর সিওটিও রাখেনি, দুটো বেঞ্জিন রিং দিয়ে দিয়েছে এরকম, ঠিক আছে। ট্রপিনটাকে ঠিক রেখেছে, আর এখানে এই পার্থক্যটা দিয়েছে, ঠিক আছে। অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিহিস্টামিনিক, লোকাল অ্যানেস্থেটিক, অ্যান্টিমাস্কারেনিক, similar to those of atropine. Direct antispasmodic action on smooth muscle. Symptomatic treatment of Parkinsonism and to alleviate the effect induced by drugs such as phenothiazine derivative. Minimize drooling, cyalorrhea, mask-like facies, oculogyric crisis, and muscular cramps. এগুলো সব ওই নার্ভাস মাস্কুলার প্রবলেম টাইপের, এখন আমার মনে নেই এই টার্মগুলো, দরকারও নেই, কোনো বই থেকে ম্যাডাম লিখে দিয়েছি, লাগবেও না। সাইড এফেক্ট সেগুলো হয়। অ্যাডভার্স এফেক্টস কি আছে না, বেঞ্চট্রপিন মিসাইলেট, এটা সল্ট হিসেবে ইউজ হয় অ্যাজ এ পোর অ্যাট্রোপিন। ড্রাউজিনেস মে বি সিভিয়ার ইন সাম পেশেন্ট, সিভিয়ার মেন্টাল ডিস্টারবেন্সেস এন্ড এক্সাইটমেন্ট। সাইড এফেক্টস তো মনে রাখা দরকার নেই, ইন্টারেস্টের জন্য যদি পড়তে পারো, এগুলো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় তাহলে কি কি আসবে, স্ট্রাকচার আসবে, ফিজিক্যাল প্রপার্টি দুই একটা লাইন মনে রাখতে পারো, তাহলে কি মনে রাখতে সুবিধা হবে না, ডোজেস ফর্ম, ইনজেক্টেবল না ওরাল, এগুলো মনে রাখতে সুবিধা হবে। আর ব্র্যান্ড নেম দুই একটা মনে রাখতে হবে। আর যে ফর্মটা ট্যাবলেট ইনজেকশন দুটোই হয়, বেঞ্চট্রপিন মিসাইলেট, এই সল্টটা মনে রাখতে হবে। কগেন্টিন, কগেন্টিনল এটসেট্রা। পরের কম্পাউন্ডে যাও, ট্রপিক্যামাইড। এটা হচ্ছে সিনথেটিক ডেরিভেটিভ ইউজড অ্যাজ কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। অ্যান্টিকোলিনার্জিক অপথ্যালমিক সলিউশন পাওয়া যায়। অ্যান্টিমাস্কারেনিক এজেন্ট, অ্যাকশন সিমিলার টু দোজ অফ অ্যাট্রোপিন, অ্যাকশন ইজ মোর র্যাপিড ইন অনসেট দেন আদার মাইডিয়াটিক্স। ট্রপিক্যামাইড যেহেতু খুব কুইক কাজ করে, অনেক সময় ইউজ হয় এটা মাইডিয়াটিক এফেক্টের জন্য। ট্রপিক্যামাইড অ্যাপথ্যালমিক সলিউশনটা বেশি ইউজ হয়, ব্র্যান্ড নেম হচ্ছে মাইড্রিয়াসিল, বিস্ট্রোপামাইড। নেক্সট স্লাইডে যাও, বাইপেরিডেন। এরকম স্ট্রাকচার বাইপেরিডেন, এই দেখো এই স্ট্রাকচারটা একটু অন্যরকম। বাইপেরিডেন। পার্থসারথী left the meeting. Extrapyramidal syndrome, anti-Parkinsonism, anti-muscarinic and anti-Parkinsonism agent. All types of Parkinsonism. Alleviate the extrapyramidal syndrome induced by drugs and to eliminate akinesia, rigidity and tremor. ট্র্যাঙ্কুইলাইজারের মধ্যে পড়েছিলাম বাইপেরিডেন, তো সেইগুলো এখানে ইউজ হতে পারে অ্যাজ এ অ্যান্টিকোলিনার্জিক। অ্যাকিনেটিয়ন ব্র্যান্ড নেম, ঠিক আছে। নেক্সট কম্পাউন্ডে যাও, পার্থ আছো তো? পার্থ লেফট দেখাচ্ছিল একটু আগে। হ্যাঁ, পার্থ এসছে। আর কোনো কম্পাউন্ড নেই স্যার। দ্য এন্ড, তাই তো। তাহলে আমাদের কি কি কম্পাউন্ড দেখলাম আমরা এই চ্যাপ্টারে? বাইপেরিডেন, তার আগে ছিল কি ট্রপিক্যামাইড, তার আগে কি ছিল বেঞ্চট্রপিন, হোমাট্রপিন, তাই তো, প্রোপ্যানথ্যালিন, আর অ্যাট্রোপিন আর হায়োসিয়ামিন বা স্কোপোলামিন। তাহলে চ্যাপ্টারটা মোটামুটি বোঝানো হলো। চ্যাপ্টারের জিস্ট কি হলো না, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, যেগুলো মেনলি হচ্ছে অ্যান্টিমাস্কারেনিক এফেক্টস থাকে, সেই অ্যান্টিমাস্কারেনিক এফেক্টসটা আমাদের মনে রাখতে হবে। সাইক্লোপ্লেজিয়া, মাইড্রিয়াটিক, হ্যাঁ, এর টার্মগুলো মনে রাখতে হবে। এবং তাহলে আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি, যেমন মাইড্রিয়াটিক আই ড্রপস সেগুলো ইউজ হয়। সেগুলো কি করে, ধরো চোখ যদি যারা চোখ দেখাতে গেছে ড্রপ দিয়ে দেয়,
চোখটা সারাদিন আবঝা আবঝা দেখতে থাকি, মানে চোখটা পিপল মাসলটা অনেক বড় হয়ে যায়, তাদের ডক্টরদের এক্সামিন করতে সুবিধা হয়। তাহলে এই একটা এফেক্ট আমরা মনে রাখতে পারবো সবাই, অ্যাট্রোপিন। কনস্টিপেশন বা গ্যাস্ট্রিক বা বিলিয়ারি যে কোনো সিক্রিশনকে কমিয়ে দেয়। তো এইগুলো হচ্ছে ইউজ। তা থেরাপিউটিক অ্যাপ্লিকেশন বা থেরাপিউটিক এফেক্ট কি আছে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, সেটা মনে রাখতে হবে। আর ড্রাগস গুলোকে আমরা ক্লাসিফাই করেছি কিভাবে না, একটা হচ্ছে এই তোমার ন্যাচারাল, সেমি সিনথেটিক, সিনথেটিক। ঠিক আছে, এবার তাদের মধ্যে আবার সাব ক্লাস আছে অ্যাকর্ডিং টু ইউজ, কোনটা অ্যান্টি পার্কিনসনিজম আছে, কোনটা তোমার প্যাজমোটিক, অ্যান্টি প্যাজমোটিক। তো এরকম করে করে ভাগ করেছে। তাহলে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি ক্লাসিফিকেশনটা ইজিলি করতে পারবে। ঠিক আছে, ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস। এবার যে ড্রাগস গুলি আছে তাদের বেসিক স্ট্রাকচারটা কি আছে, যেগুলো স্টার্ট দেওয়া, আমাদের এখানে কি কি দেওয়া আছে, অ্যাট্রোপিন আর প্রোপেনথ্যালিন আর বাইপেরিডেন, তিনটে কম্পাউন্ডের স্টার্ট দেওয়া স্ট্রাকচার আছে। তো সেই স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে হবে, ট্রেড নেম মনে রাখতে হবে, আর হচ্ছে তাদের কোন ফর্মে, মানে ডোজেস ফর্ম, মানে সিউটিক্স, সেটা ট্যাবলেট, ক্যাপসিউল, ইনজেকশন বা আই ড্রপ বা অয়েনমেন্ট কিসে ইউজ হয় সেটা মনে রাখতে হবে, আর একটা করে ট্রেড নেম মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এইগুলো করলেই আমরা আমাদের এক্সামে যা কোশ্চেন আসে পেয়ে যাব। আর অ্যাট্রোপিন যেহেতু তোমরা কগনোসিতে পড়েছো, অ্যাট্রোপিন সম্বন্ধে একটু ডিটেলসে রাখলে, শর্ট নোট আছে, ব্রিফ নোট 4-5 নম্বরের, তাতে 2-4 লাইন লিখতে পারলো। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা পড়বে ভালো করে। তাহলে আমরা আমাদের যে সিলেবাস সেকেন্ড ইন্টারনালের অনেকটাই কমপ্লিটের দিকে। আমরা তাহলে কি কি পড়েছি সেকেন্ড ইন্টারনালের, ফার্স্ট ইন্টারনালের পরে, যে লোকাল অ্যানেস্থেটিক, জেনারেল অ্যানেস্থেটিক, তাই তো, সিডেটিভ হিপনোটিক্স, তারপরে কি পড়েছি না, সাইকো অ্যাক্টিভ ড্রাগস যেগুলো আছে, অ্যান্টি সাইকোটিক্স বা ট্র্যাঙ্কুইলাইজার্স, মেজর অ্যান্ড মাইনর, আর অ্যান্টি অ্যানজিওলাইটিক্স, অ্যান্টি ডিপ্রেসেন্স। আমরা পড়েছি অ্যাড্রেনার্জিক এগোনিস্ট অ্যান্ড অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক জাস, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কোলিনার্জিক অ্যান্ড অ্যান্টিকোলিনার্জিক। ঠিক আছে, তাহলে এখানে আরেক, কেন এটা অনেকেই ভুল করো, পরীক্ষায় কোশ্চেন যদি দিয়ে দেয়, কোলিনার্জিক অ্যান্ড অ্যান্টিকোলিনেস্টারেজ আর সেম, অ্যান্টিকোলিনার্জিক আর অ্যান্টিকোলিনেস্টারেজ আর ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এইটুকু মনে রাখবে, বুঝে জিস্ট করে পড়বে, তাহলে মনে রাখতেও সুবিধা হবে, পরীক্ষাতেও কাজে লেগে যাবে, নাহলে এত কিছু জিনিস একটার সাথে আর একটা গুলিয়ে ফেলবে। ঠিক আছে, দিন দিন কিন্তু ড্রাগের নাম বাড়ছে, তাহলে অ্যাজ এ ফার্মাসিস্ট সবার আগে তোমাকে ড্রাগের নাম আর কোন চ্যাপ্টারে আছে সেটা যদি মনে রাখতে পারো, তাহলে ইউজটা বলতে পারো, ওই চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের মিনিংটা যদি বোঝো, কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বলতে কি বোঝায়, তার কি ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে বা থেরাপিউটিক্যাল অ্যাকশন আছে, এবং এই গ্রুপের আন্ডারে কি কি ড্রাগস আছে। তারপরে তুমি কেমিস্ট্রিতে যাবে, কি স্ট্রাকচার হাবি যাবি। ঠিক আছে, তাহলে এইভাবে পড়বে। নেক্সট ক্লাস আমরা কবে করব জানিয়ে দেবো আবার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই পার্থ, স্লাইড বন্ধ করে দাও।